ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনি স্মরে ভবতাৎ ভক্তি রহিতুকি তৈ নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশি তব কৃপা ভগবন্মমাপি দুর্দৈব মৃদিসম নিহা জনি নানুরাগঃ। জনিতাই সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই সুন্দর হরিবাসরে আমরা সবাই মিলে সমবেত হয়েছি কিছু সময়ের জন্য গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করার প্রয়াসে। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই যাবৎ কত হরিনাম বাসরে এসেছি, কত হরি কথা শুনেছি, কিন্তু বলুন তো, আমরা যত হরিবাসরে যাই, যত হরিকথা মন দিয়ে আস্বাদন করি, হরিনামের প্রতি আমাদের প্রেম ভালোবাসা তত বৃদ্ধি পায়। আগের থেকে কিন্তু এখন ভক্ত বাড়ছে, বাড়ছে না? আজকের আমার সঙ্গে ঝন্টুদা যখন কথা বলছিলেন, উনি একটা কথা বলছিলেন, বলছে আমি আগে এত কীর্তন ভালোবাসতাম না, কিন্তু আমি মোবাইলে কীর্তন শুনে শুনে কিন্তু কীর্তনকে ভালোবেসে ফেলেছি। কত ছোট ছোট ভাই বোনেরা, ইয়াং জেনারেশন, বর্তমানে প্রযুক্তির যুগে তারাও কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে কর্ম করতে করতে কিন্তু মোবাইলে হরি নামটা চালিয়ে দেয়। তাই সর্বপ্রথমে আমার অনুরোধ, এখানে যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রয়েছেন, এই জায়গাটা কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। কেন? সুন্দর করে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যত্র তুলসী কানন তত্র বৃন্দাবনপুরী, যত্র হরিনাম সংকীর্তন তত্র বৃন্দাবনপুরী, যত্র ভক্ত সমাগম তত্র বৃন্দাবনপুরী। বৃন্দাবনে গেলে আমরা প্রথমে সেই বৃন্দাবনের মাটিকে প্রণাম করি, করি না? তাহলে আজকের কিন্তু এই স্থানটিও বৃন্দাবনে পরিণত হয়েছে। আপনাদের যদি সেই ভক্তি, সেই শ্রদ্ধা এই জায়গাটার প্রতিও থাকে, এটাও যদি বৃন্দাবন বলে মনে হয়, এখানেও যদি আপনি একবার প্রণাম করতে পারেন, সেই বৃন্দাবনে গেলে বৃন্দাবনের ধূলিকণাকে যদি অঙ্গে লেপন করলে যে পুণ্য ফল লাভ করা যায়, তদ্রূপ এখানেও সেই পুণ্য ফল লাভ করা যাবে। তাই উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে এই অধম কীর্তনিয়া গৌর হরিদাস এবং সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার রাঙা যুগল চরণে রইল আমার কোটি কোটি ভূমিষ্ঠ প্রণাম। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। হে আমার গৌর দাস, হে আমার নিতায়ের দাস, হে আমার বৈষ্ণব দাসানুদাস, সবাকার রাতুল চরণে রহিল এই অভাজনে ভক্তিপূর্ণ আপনি যদি কোনো মানুষের মঙ্গল চান, ভালো চান, ভগবান কিন্তু আপনার ভালো চাইবে। আপনি যদি কোনো মানুষের ক্ষতি চান, অমঙ্গল চান, ভগবানও কিন্তু আপনার অমঙ্গল চাইবে। এই পৃথিবীতে আমরা সবাই এসে সুন্দর করে জীবন যাপন করছি, আমরা সবাই সংসারী। সংসারের বাইরে আমরা কেউ আছি না?
সংসারের বাইরে কিন্তু কেউ নেই, সবাই আমরা সংসারী। কিন্তু দেখুন, এই সংসারে এসে আমরা সর্বদাই সংসারের ঘানি টানতে টানতে এমন একটা জায়গায় এসে আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে যায়। মনে হয় এই সংসার আমার জীবনে বিষময়, এই সংসার আর ভালো লাগে না, সংসারে সর্বদা অশান্তি কোলাহল, এই সংসার শুধু আমাকে সারা জীবন দুঃখই দিল, সুখ কোনোদিন দিতে পারলো না। এই জন্যই তো কত মানুষ কত রকম সিদ্ধান্ত নিয়ে নেয়, জীবনে এত ডিপ্রেশনে চলে যায়। ভগবানের দেওয়া, ভগবানের সৃষ্টি এই শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, আমরা নিজেদের জীবনটাকে ধরে রাখতে পারি না। অনেকেই আমরা আত্মহননের পথকে বেছে নিই। ভুল ভাবছো গো, ভুল। যে মানুষ জীবনের প্রতি এত তিতিক্ষা, এত অনিষ্ঠা, এত রাগ, এত বিদ্বেষ, যার জীবনটাকে ভালো লাগেনি, চৈতন্য মহাপ্রভু সবার কাছে গিয়ে বললেন, হরিনাম তাদের জন্য, ভগবানের নাম তাদের জন্য গো। যারা দুঃখে পীড়িত মানুষ, যারা সুখের অনুসন্ধান কোনোদিন পেল না, জীবনে সবকিছু পেয়েও যেন মনে হয় আমার জীবনে কিচ্ছু নেই, অর্থের অনটন, খাদ্য বস্ত্র বাসস্থানের এত সংকট, এত সমস্যায় জীবন যখন ভীষণভাবে প্রপীড়িত হয়ে যায়, চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি একবার চলে এসো, একবার হরিনাম বাসরে এসো, একবার প্রাণ গৌর বলে দুটি বাহু উত্তোলন করে হরিনাম করো, হরিধ্বনি করো। তুমি নাকি করুণার সাগর, ও গৌর হরি, তুমি করুণার অবতার। ঔষধ খেলে অসুখ সারতে পারে, না হলে বেড়ে যেতেও পারে। এই জগতে মানুষের উপকার করলে আপনাকে ঠকাতেও পারে। কিন্তু কোন ভক্ত যদি ভুলেও কোনোদিন একটিবারের জন্য ভগবানের নাম বদনে একটিবারের জন্য উচ্চারণ করতে পারে, ভক্তকে প্রণতি নিবেদন করতে পারে, ভগবানকে প্রণাম করতে পারে, বলে জানো, ভগবান কোনোদিন ভুলে যায় না গো, ভগবান কোনোদিন কারোর সঙ্গে বেঈমানি করে না। তুমি কেন এত কষ্ট পাচ্ছ? এই সংসার কি তোমার? তুমি যখন ছিলে না সংসার ছিল, তুমি যখন থাকবে না সংসার কিন্তু থাকবে। তাহলে সংসারের মধ্যে এত মায়ার মধ্যে আবদ্ধ হয়ে পড়ো না গো। এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে তুমি যতদিন সংসারকে দিতে পারবে। এই সংসারকে যখন তুমি কিছু দিতে পারবে না, এই সংসার তোমাকে তখন ছুঁড়ে ফেলবে, আর ভালোবাসবে না। যে সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করেছেন, নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে সবার সুখের কথা ভাবলেন, বড় বাড়ি তৈরি করলেন, জায়গা জমিন করলেন, ব্যাংকে কোটি কোটি টাকা জমালেন, ওই মানুষটা যখন জীবনের শেষ সময়ে বৃদ্ধ অবস্থায় আর কিছু করতে পারবে না, বিছানায় পড়ে থাকবে, শরীরের মধ্যে সেই ক্ষমতা নেই
উঠে গিয়ে বাথরুম করার, ঘন ঘন মুখ থেকে যখন কফ বেরোবে, আপনি যাদের জন্য এত কিছু করেছেন, সারাটা জীবন ধরে যাদের জন্য বিলিয়ে দিলেন, তারাই ভাববে, আবার মুখে মুখে বলবেও বটে, এই বুড়োটা এই বুড়িটা কখন চলে যায় দেখতে পায়। এ কিসের ভালোবাসা, এ কিসের ভালোবাসা? সবই স্বার্থের ভালোবাসা গো, সবই স্বার্থের ভালোবাসা। সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এখনো অনেক সময় আছে গো। তোমার জীবন, তোমার পরিবারের সবার জীবন সুন্দর হবে যদি একজনের চরণে আসতে পারো। দিলে ধন কেড়ে নিতে কতক্ষণ, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে, রাখে হরি তারপরে মারে কে, মারে হরি তো রাখে কে। এই জগতে যা কিছু পেয়েছেন সবই ভগবানের, ভগবান দিয়েছে। আরে তুমি যে সন্তান পেয়েছো, এই সন্তানটাও ভগবান তোমাকে দিয়েছে। এই জগতে কত পিতামাতা রয়েছে যাদের পুত্র সন্তান হয়নি, ভগবানের চরণে মাথা ঢুকে ঢুকে। তুমি ভেবে নিও না এই সন্তানটা আমার, ভগবান দিয়েছে তাই তুমি পেয়েছো। ভগবান চাইলে আবার কেড়েও নিতে পারে গো। কোনদিন অহংকার করতে যেও না, অভিমান করতে যেও না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে আপনারা একটা জিনিস সব সময় মনে রাখবে, এই জগতে যে এসেছি আমরা, কেন এসেছি, কি করার জন্য এলাম, কি করছি, এটা যদি একবার আমরা ক্লিয়ার করে নিতে পারি, আমাদের জীবনে জীবনটাই সুন্দর হয়ে যাবে। এই জগতে আমরা কি জন্য এসেছি? লেখাপড়া শেখার জন্য নয়, চাকরি করার জন্য নয়, অর্থ রোজগার করার জন্য নয়। আমরা মূল উদ্দেশ্য থেকে সবাই সরে যাচ্ছি। আমরা কেন এলাম পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে, কৃষ্ণ ভজিবার তরে, সংসারেতে আইন, সংসারেতে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে, মিছে মায়ায় বদ্ধ হয়ে, বৃক্ষ সম হইল, বৃক্ষ সম, বৃক্ষ সম হইল। এই পৃথিবীতে আমরা এলাম কৃষ্ণ ভজন সাধন করার জন্য, ভগবানের সাধন ভজন করার জন্য গো। কিন্তু আমরা ভগবানকেই ভুলে গেলাম। দুঃখ তো পেতে হবে, কষ্ট তো পেতে হবে। জীবনে যত দুঃখ পাবেন, ভগবানকে আরো তত বেশি করে ভালোবাসুন। জীবনে কেউ দুঃখ দিলে, কষ্ট দিলে, যন্ত্রণা দিলে, ভগবানকে বলুন, তুমি যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, আমি যেন তোমাকে ভুলে না যাই। দেখবেন জীবনে আপনি সুখ শান্তি অবশ্যই পাবেন। হ্যাঁ, এই জন্যে বর্তমানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুরুদেবের চরণে এসে বলছে, গুরুদেব আপনি আমায় ভিক্ষা দেন, আপনি আশ্রয় দেন, আমি হরিনাম করব, হরিনাম বলবো। যে মানুষ বলে না, যে মানুষ করে না, তাদের চরণ ধরে আমার একটি বারের জন্য মিনতি, একবার করে দেখো, একবার হরিবাসর এসে দেখো, একবার ভগবানের নামে অশ্রু পরিশোধ করে দেখো। এক ফোঁটা অশ্রু ভগবানের জন্য দিতে পারলে তোমার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত পাপ সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। গৌরাঙ্গ বল।
বলিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর ওই গৌরাঙ্গব বলিতে গৌরাঙ্গব বলিতে হবে পুলক শরীর গৌরাঙ্গব বলিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে ওই পুলক শরীর আজি গৌরাঙ্গ লিতে গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে বলিতে হবে পুলক ওই গৌরাঙ্গ বলিতে হবে ওগো পুলক শরীর ও ও ও গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর সমবেত ভক্তমণ্ডলী এবং ভক্ত মহোদয়, মুকুন্দদিঘি রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আমরা একটু বাৎসরিক প্রভু সেবার আয়োজন আমরা করেছি। সেই সেবায় আজ এই মহতী হরিবাসরে আপনারা সামনে কিছু কৃষ্ণ কথা হরিকথা শোনাচ্ছেন আমাদের প্রিয় সেই মহান কীর্তনিয়া গৌর হরিদাস মহাশয়। ওনাকে রাধা গোবিন্দ সেবাশ্রমের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, সুস্বাগত করাচ্ছি। সেই সঙ্গে আশ্রমের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। পুষ্পস্তবক এবং অরুণীতে বরণ করে নিচ্ছেন তরুণ বোধক মহাশয় এবং শান্তিপাত্র পুষ্পস্তবকে বরণ করে নিচ্ছেন তরুণ বোধক মহাশয়, উত্তরী পরিয়ে বরণ করে নিচ্ছেন। নমস্কার, ধন্যবাদ।